কার্যালয়, চেয়ারপারসনের কার্যালয়টা রয়েছে, সেখানে কিন্তু এরই মধ্যে এখানে দলের নেতাকর্মী যারা রয়েছেন, বিএনপির ভক্ত সমর্থক যারা রয়েছেন, তাদেরকে কিন্তু আমরা দেখতে পেয়েছি, তারা এখানে এসেছেন। আমরা এখানে মহিলা দলের অনেক নেতাকর্মীদের দেখেছি, তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং তারা আবেগ আপ্লুত, রাশেদ। এবং বলতে হয় যে আমরা যাদেরকে দেখেছি তারা বেশিরভাগই তাদের বেশিরভাগই আমরা দেখেছি কারো হাতে তসবি, কেউ দোয়া করছেন, কেউ দোয়া পড়ছেন। এই 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 অবস্থায় এখানে দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের আসলে খুব স্বাভাবিকভাবেই বিএনপির যিনি আসলে অভিভাবক, এবং সেই জায়গা থেকে ডাক্তার জাহিদ তার যখন তিনি কথা বলছিলেন, তিনি এই কথাটাই বলছিলেন যে তারা আসলে অভিভাবক, যেহেতু পুরোটা সময় ছিলেন বেগম জিয়ার সঙ্গে, সার্বক্ষণিক ছিলেন, তার কাছে আমাদের জানতে চাওয়া ছিল শেষ কোনো কথা বলে গিয়েছেন কিনা, যে বাংলাদেশের, তিনি যেমনটা বলছিলেন যে তিনি সবসময় দেশের গণতন্ত্র এসব কিছু নিয়ে কথা বলতেন, সার্বক্ষণিক তার যে চিকিৎসা নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে জনমনে, এসব কিছুকে তিনি আসলে বলছেন যে এই 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 উনাকে নিয়ে আসলে কোনো প্রশ্ন তোলার আসলে জায়গা নেই। তার যে চিকিৎসা হয়েছে গেল 23 নভেম্বর, যে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়, এবং এর পরপরই তিনি আসলে যে চিকিৎসা তাকে দেয়া হয়, তিনি আসলে তার শরীরের অবস্থা তখন খুবই খারাপ ছিল, এবং সেই চিকিৎসাতে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেখানে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান সহ দেশ বিদেশের স্বনামধন্য সব চিকিৎসকরা মিলে সেখানে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়, এবং সার্বক্ষণিক সেটার খোঁজ খবর নিয়েছেন তার ছেলে তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই বিষয়গুলো ডাক্তার জাহিদ কিছুক্ষণ আগে আমাদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে তিনি জানাচ্ছিলেন।